মদিনার এক প্রান্তে বাস করত একটি ছোট্ট পরিবার। তাদের জীবন অন্যদের থেকে একেবারেই ভিন্ন ছিল। তারা প্রায়শই নিকটবর্তী একটি পাহাড়ের গুহায় চলে যেত। সেখানে তারা আগুন জ্বালিয়ে শয়তান পূজা ও জিন সাধনা করত, অদ্ভুত রীতিনীতি পালন করত এবং অশুভ প্রভাব বিস্তার করার জন্য নানা ধরনের জাদুবিদ্যা ও অদ্ভুত কাজ করত। তাদের জীবন ব্যবস্থার মতো দেহের গঠনও অন্যদের থেকে একটু আলাদা ছিল। লোকটি ছিল লম্বা গড়নের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো ও লম্বাটে, যেন এক বিশেষ আকৃতির। অন্যদিকে মহিলাটি ছিল বেশ স্থূলকায় ও দানবীয় দেহের দীর্ঘ হাত বিশিষ্ট। তাদের এই শারীরিক গঠনও মানুষের মনে কৌতূহল এবং ভয় সৃষ্টি করত। নিজেদের বিভিন্ন প্রার্থনা করার জন্য তারা যতই শয়তান পূজা করুক না কেন, দৈনন্দিন বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনে তাদের লোকালয়ের মুখাপেক্ষি হতেই হতো। বিশেষ করে পানি সংগ্রহের জন্য তাদের যেতে হতো মদিনার সীমান্ত সংলগ্ন একটি প্রাচীন কুয়ার কাছে। এমনই একদিনের ঘটনা। দুপুরের তপ্ত রোদ যখন গড়িয়ে বিকেলের দিকে নামছে, তখন সেই পরিবারের মহিলা পানির কলস নিয়ে কুয়ার দিকে রওনা হলো। কুয়ার কাছে পৌঁছে দেখা গেল মদিনার অন্যান্য মহিলারা সেখানে ভিড় করে আছে, পানি তুলছে। কিন্তু তাকে দেখা মাত্রই এক অদ্ভুত আতঙ্ক আর ঘৃণা ছড়িয়ে পড়ল সবার মাঝে। তৎক্ষণাৎ কেউ কোনো কথা বলল না। কলস অর্ধেক ভরা অবস্থাতেই তাকে একা ফেলে সেখান থেকে সবাই চলে আসলো। তাদের ধারণা ছিল হয়তো এই অভিশপ্ত পরিবারের ছায়া পড়লেও ঘরের অমঙ্গল ঘটবে। এভাবেই অবজ্ঞা আর একাকিত্বের মধ্য দিয়ে দিন কাটতে লাগলো। সমাজের মূলস্রোত থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের জীবনযাপন ছিল অদ্ভুত এক আধারে ঘেরা, দিনে লোকচক্ষুর আড়ালে থাকা আর রাতে পাহাড়ের গুহায় অশুভ শক্তির আরাধনা করা। এভাবেই দিন কাটছিল তাদের। তবে দীর্ঘ 30টি বছর কেটে গেল, তাদের ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি। অতঃপর এই পরিবারটি নিজেদের অশুভ অনুশীলনে এমনভাবে ডুবে যায় যে তাদের দুনিয়ায় সন্তান আগমনের ঘটনাও আরও রহস্যময় হয়ে ওঠে। অবশেষে স্ত্রী গর্ভবতী হয়। তার স্বামী সাইয়েদ অনাগত সন্তানের সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলো এবং তার স্ত্রীকে ডেকে বলতে লাগলো, হে আমার স্ত্রী, ওই অশুভ সত্তার উপরে আমার জীবন কোরবান, যিনি আমাদের এই সন্তান দান করেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরে স্ত্রী তার কথায় সায় দিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, চলুন আমাদের সন্তানের শুভকামনার জন্য আজকে আর আমরা গুহায় যাব না, বরঞ্চ আমাদের ঘরে বসেই আমরা সেই প্রভু সত্তাকে হাজির করব। এই বলে তারা ঘরের মাঝেই এক কোণে আগুন জ্বালালো এবং পূর্বের ন্যায় অদ্ভুত রীতিনীতি পালন করতে লাগলো। তাদের ধারণা ছিল এটাই হয়তো সত্য পথ। কিন্তু তাদের এই শয়তান পূজা অব্যাহত থাকার কারণে গর্ভের শিশুর মধ্যেও শয়তানি শক্তির ছোঁয়া মিশে যায়। চারপাশে সবসময় এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পরে শিশুটি পৃথিবীতে জন্ম নেয়। তবে আশ্চর্যের বিষয় হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শিশুটি অস্বাভাবিক বিকট আওয়াজে চিৎকার শুরু করলো। তার মা তাকে বুকে জড়িয়ে নিল এবং কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার কান্না থামলো না। অতঃপর তার বাবা শিশুটির এই অবস্থা দেখে সে পুনরায় ঘরের ভিতরেই সে নির্দিষ্ট স্থানে আগুন জ্বালায় এবং তাদের মিথ্যা সত্তার কাছে প্রার্থনা শুরু করে। সঙ্গে সঙ্গেই শিশুটির কান্না থেমে যায়। শিশুটির শারীরিক গঠনও ছিল অস্বাভাবিক। তার এক চোখ ছিল দৃষ্টিসম্পন্ন এবং অন্য চোখে সে দেখতে পেত না, এবং শরীরের গঠন অদ্ভুত, গায়ের রং হালকা বাদামি। এরপরে যতই দিন যেতে লাগলো, ততই শিশুটির স্বভাব এবং আচরণ অস্বাভাবিক হতে লাগলো। অতি অল্প বয়সেই সে কথা বলতে শুরু করে। এমনই এক রাতের ঘটনা। সন্ধ্যাবেলাতে ছোট্ট ইবনে সাইয়াদ না খেয়েই ঘুমিয়ে গিয়েছে। সে গভীর ঘুমে নিমগ্ন। কিছুক্ষণ পরেই তার বাবা ঘরে আসলো এবং স্ত্রীকে ডেকে বলতে লাগলো, হে আমার স্ত্রী, আমাদের সন্তান কি রাতে খেয়ে ঘুমিয়েছে? সে উত্তর দিল, হে আমার স্বামী, হ্যাঁ, আমাদের সন্তান রাতে খেয়েই ঘুমিয়েছে। এরপরে তারা উভয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় ইবনে সাইয়াদ
তার মাকে ডেকে জিজ্ঞাসা করলো, হে আম্মাজান, আপনি রাতে মিথ্যা কেন বললেন? আমি তো সন্ধ্যাবেলায় না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। সন্তানের কথা শুনে সে অবাক হয়ে গেল। ছোট্ট ইবনে সাইয়াদ আবারও বলতে লাগলো, হে আম্মাজান, আমি রাতের বেলায় ঘুমাই ঠিকই, কিন্তু আমার অন্তর সচেতন থাকে। আপনারা যা কিছু বলেন না কেন সবই আমি শুনতে পাই। এই বলে খেলার জন্য সে ঘর থেকে বের হয়ে গেল। ছেলের এই অদ্ভুত কাণ্ড দেখে তার মা অবাক হয়ে গেল, কিন্তু তারপরেও সন্তানের প্রতি মায়া ও স্নেহের কারণে সে কোনো ভ্রুক্ষেপ করল না। অতঃপর ইবনে সাইয়াদ ঘর থেকে একটু দূরে গিয়ে একটা গাছের নিচে চাদর মুড়ি দিয়ে বসে রইল এবং নিঃশব্দে বিড়বিড় করতে লাগলো। এভাবেই বেশ কিছুক্ষণ ছোট্ট ইবনে সাইয়াদ সেই গাছের নিচেই বসে রইল। কিছুক্ষণ পরেই সেখান দিয়েই যাচ্ছিল মদিনার এক সম্মানিত ব্যক্তি। পথিমধ্যেই সে লক্ষ্য করলো একটা বাচ্চা ছেলে চাদর মুড়ি দিয়ে গাছের নিচে বসে আছে এবং কিছু একটা অল্প স্বরে বিড়বিড় করে বলছে। তবে তার ভাষা এমন ছিল যা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। কৌতূহলবশত সে ইবনে সাইয়াদের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে রইল। অল্প কিছুক্ষণ পরেই ছোট্ট ইবনে সাইয়াদ উঠে দাঁড়ালো এবং আশ্চর্য ভবিষ্যৎবাণী করতে লাগলো এবং বলতে লাগলো, হে সম্মানিত ব্যক্তি, আপনি এই মুহূর্তেই আপনার বাড়িতে ফিরে যান, না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। লোকটি তাচ্ছিল্যের স্বরে হাসতে হাসতে বলতে লাগলো, হে অবুঝ বালক, আমার আবার কি ক্ষতি হবে? আমাকে মিথ্যা ভয় না দেখিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, হয়তো তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলে সে বাড়িতে না গিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যেই পথ চলতে শুরু করলো। লোকটা গ্রামের প্রান্ত পথ দিয়েই হাঁটছিল। কিছুক্ষণ পরেই তার কাছে খবর এলো তার একমাত্র ছোট্ট নবজাতক শিশু মারা গিয়েছে। এই কথা শোনা মাত্রই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। লোকটি এক মুহূর্তও দেরি করল না, সঙ্গে সঙ্গেই সে দৌড়ে বাড়িতে গেল। ঘরে প্রবেশ করে একমাত্র নবজাতক শিশুর মরদেহ দেখে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। চোখের কোণে অশ্রু জল চিকচিক করতে লাগলো। তখন সে তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলো, হে আমার সহধর্মিনী, এসব কিভাবে হলো? তখন তার স্ত্রী জানালো, হে আমার স্বামী, আমি রান্নায় ব্যস্ত ছিলাম, হঠাৎ ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাই। ঘরে এসে দেখি একটি কালো ধোঁয়ার সাদৃশ্য বস্তু আমাদের সন্তানের কাছ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি চিৎকার করে জিজ্ঞাসা করি, কে আপনি? কিন্তু সেই বস্তু অতি অল্প সময়েই বাতাসে মিলিয়ে গেল। তখন আমি দৌড়ে আমাদের সন্তানের কাছে এসে দেখি আমাদের সন্তান আর দুনিয়াতে নেই। এই কথা শোনা মাত্রই তার মনে পড়ে গেল ইবনে সাইয়াদের সেই ভবিষ্যৎবাণীর কথা। চোখে অশ্রুজল থাকলেও সে চিন্তায় পড়ে গেল, ছোট্ট সেই ছেলেটি এই ভবিষ্যৎবাণী জানলো কিভাবে? কৌতূহলবশত সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল সেই গাছের নিচে, যেখানে ইতিপূর্বে ইবনে সাইয়াদের সাথে তার দেখা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে আর তাকে পেল না। অতঃপর দৌড়ে সে পুনরায় নিজের বাড়িতে ফিরে গেল। এভাবেই ধীরে ধীরে তার এই অদ্ভুত আচরণ এবং অশুভ শক্তির কথা মদিনার মানুষের মধ্যেও কুখ্যাত হয়ে ওঠে। একসময় পুরো মদিনা জানে ছোট্ট সেই ছেলেটি শুধুমাত্র সাধারণ শিশু নয়, তার চারপাশে রহস্য, অশুভ শক্তি এবং অদ্ভুত ভবিষ্যৎবাণীর ছায়া বিদ্যমান রয়েছে। অন্যদিকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ শেষ করে মসজিদ নববী থেকে বের হয়ে একটি ছায়াযুক্ত গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি বিশ্রামের সময় সাহাবীদের সঙ্গে দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন এবং বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, আমার পূর্বের নবীগণ সকলেই তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, সুতরাং আমিও তোমাদেরকে সতর্ক করছি। মনে রেখো, শেষ যুগে দাজ্জালের ফিতনাই হবে সবচাইতে বড় ফিতনা এবং এরপরে কিয়ামত আসতে বেশি দেরি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সকল সাহাবীগণ আতঙ্কিত হয়ে গেলেন। তখন একজন সাহাবী কৌতূহল মনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে কিভাবে চিনব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, হে আমার সাহাবীগণ, তার বাবা মা এমনভাবে তাদের সাংসারিক জীবন কাটাবে যে প্রায় 30 বছর পর্যন্ত তাদের কোনো সন্তান হবে না। অতঃপর তারা এমন একটি সন্তান জন্ম দেবে
দেবে যার এক চোখ অন্ধ থাকবে। তার ভেতরে কল্যাণের চেয়ে অকল্যাণকর বিষয়গুলো সবচাইতে বেশি থাকবে। তার চক্ষু ঘুমাবে কিন্তু অন্তর সর্বদা জাগ্রত থাকবে। তার বাবা হবে সামান্য অস্বাভাবিক, দেহ লম্বা ও হালকা এবং গঠন কিছুটা অদ্ভুত হবে। তার নাক হবে পাখির ঠোঁটের মতো বাঁকানো এবং সামান্য লম্বা। তার মা হবে স্থূলদেহের দানবীয় আকৃতির এবং তার হাতও থাকবে অস্বাভাবিকভাবে লম্বা। এই সন্তানই হবে সেই ব্যক্তি যার চারপাশে সবসময় অশুভ ছায়া ও অদ্ভুত শক্তির প্রভাব থাকবে। যে মানুষ তাকে দেখবে তার মনে রহস্য ও বিস্ময় জন্মাবে। সাহাবায়ে কেরাম বিস্ময় এবং এক অদ্ভুত ভয় অনুভব করলেন। তারা বুঝতে পারলেন এই বর্ণিত চরিত্র সাধারণ শিশু নয়, বরঞ্চ তার মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে যা তাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। অনেক দিন এভাবেই কেটে গেল। ছোট্ট সেই ছেলেটির অদ্ভুত আচরণের কথা ধীরে ধীরে পুরো মদিনা নগরীতে ছড়িয়ে পড়ল। কেউ বলতো সে অশুভ শক্তির প্রভাবে আছে, কেউ বলতো সে ভবিষ্যৎ বলতে পারে, আবার কেউ কেউ তাকে নিয়ে ভয়ে ভয়ে কথা বলতো। মদিনার অলিগলি, বাজার, এমনকি মসজিদের সমাবেশেও তার নাম উচ্চারিত হতে লাগলো। লোকেরা ফিসফিস করে বলতো মদিনায় নাকি এক ইহুদি পরিবারের ছেলে আছে যে অদ্ভুত ভবিষ্যৎবাণী করে এবং এমন সব কথা বলে যা সাধারণ মানুষের পক্ষে জানা একেবারেই অসম্ভব। এই সংবাদ একসময় পৌঁছে গেল দুই সম্মানিত সাহাবী জুবাইর ইবনে আওয়াম এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের কাছে। তারা এই বিষয়টি শুনে বিস্মিত হলেন, কারণ তারা মনে করতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তার কিছু লক্ষণের সাথে এই খবরের সঙ্গে একেবারেই মিলে যাচ্ছে। তাই একদিন তারা সিদ্ধান্ত নিলেন নিজেদের চোখে বিষয়টি যাচাই করে দেখবেন। চারপাশে ছিল নিস্তব্ধতা, যেন সেই বাড়িটিকে ঘিরে সবসময় এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। দুজন সাহাবী ধীরে ধীরে বাড়ির সামনে এসে দাঁড়ালেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। তিনি এবার একটু জোরে বললেন, হে বাড়ির কর্তা, ঘরে আছেন কি? কিছুক্ষণ পরে ধীরে ধীরে দরজাটি খুলে গেল। দরজার সামনে এসে দাঁড়ালেন সেই ছেলেটির পিতা সাইয়েদ। তাকে দেখেই দুই সাহাবী যেন মুহূর্তের জন্য থমকে গেলেন। তাদের মনে ভেসে উঠল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বর্ণনা। দাজ্জালের পিতা হবে অস্বাভাবিক লম্বা দেহের, গঠন হবে কিছুটা অদ্ভুত, নাক হবে পাখির ঠোঁটের মতো সামান্য বাঁকানো ও লম্বা। তাদের সামনে দাঁড়ানো মানুষটির চেহারা যেন সেই বর্ণনার সাথেই বিস্ময়করভাবে মিলে যাচ্ছিল। কিছুক্ষণ নীরব থাকার পরে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীত কণ্ঠে বললেন, হে সম্মানিত ব্যক্তি, আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এসেছি। লোকটি তাদের সম্মান করে ঘরে আমন্ত্রণ জানালো। দুজন সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতর পরিবেশ ছিল কিছুটা অদ্ভুত। সেখানে বসেছিলেন ইবনে সাইয়েদের মা। তাকে দেখে দুজনেই আবারও বিস্মিত হয়ে গেলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের মায়ের সম্পর্কেও যে বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, স্থূলদেহ, দানবীয় গঠন এবং অস্বাভাবিক দীর্ঘ হাত, এই নারীটির মধ্যেও যেন সেই বর্ণনার মিল স্পষ্ট হয়ে উঠছিল। মুহূর্তের জন্য দুজন সাহাবী একে অপরের দিকে তাকালেন, যেন তারা মনে মনে একই প্রশ্ন ভাবছেন। এরপরে তারা শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আপনাদের কি কোনো সন্তান নেই? তখন সাইয়াদ কিছুটা গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হে সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের প্রায় 30 বছর পর্যন্ত কোনো সন্তান ছিল না। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের একটি সন্তান জন্ম নিয়েছে, তবে তার একটি চোখ অন্ধ, আর তার মধ্যে একটি অদ্ভুত ব্যাপার রয়েছে। সে যখন ঘুমায় তখন তার চোখ ঘুমালেও তার অন্তর জাগ্রত থাকে। এই কথা শুনে দুই সাহাবীর মনে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। কিছুক্ষণ পর গৃহকর্তা তাদের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু তারা আর সেখানে বেশি সময় থাকলেন না। সৌজন্য বিনিময় করে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঘর থেকে বের হয়ে আসতেই তারা দেখতে পেলেন বাড়ির সামনে মাটির উপর ছোট্ট ইবনে সাইয়াদ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সেই সময় সূর্য ছিল একেবারে মাথার উপর।
তীব্র রৌদ্র চারদিকে ছড়িয়ে পড়েছিল। তবুও ছেলেটি যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু একটু মন দিয়ে তাকিয়ে তারা লক্ষ্য করলেন ঘুমের মধ্যেই সে বিড়বিড় করে কিছু একটা বলছে। দুজন সাহাবী থেমে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎই ছেলেটি চাদর সরিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি। সে চারদিকে তাকিয়ে উচ্চস্বরে বলতে লাগলো, হে মদিনাবাসী, তোমরা আমার ব্যাপারে কি বলছিলে? এই কথা শুনে দুজন সাহাবী বিস্মিত হয়ে গেলেন। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি উত্তর না দিয়ে তাকে প্রশ্ন করলেন, হে ইবনে সাইয়াদ, তুমি কি আমাদের কথা শুনেছ? আমরা তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। ছেলেটি শান্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, আমি তোমাদের সব কথাই শুনেছি। আমার চোখ ঘুমিয়েছিল, কিন্তু আমার অন্তর জাগ্রত ছিল। তার এই উত্তর শুনে দুজন সাহাবীর মনে যেন অদ্ভুত এক শিহরণ জেগে উঠল। তারা তার সাথে আরও কিছু কথা বলতে চাইলেন। ঠিক সেই সময় ঘরের ভিতর থেকে তার মা ডাক দিলেন, হে সাফ, ঘরে চলে আয়। ডাকের সাথে সাথে ছেলেটি আর কিছু বলল না, ধীরে ধীরে ঘরের ভিতর চলে গেল। তার মা তাকে সাফ নামেই ডাকত। দুজন সাহাবী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, যেন তারা বুঝে উঠতে পারছিলেন না এটি কেবল একটি অদ্ভুত শিশু নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য। অবশেষে তারা কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন, কিন্তু তাদের মনে তখনও ঘুরপাক খাচ্ছিল সেই অদ্ভুত ছেলেটির কথা, যার চোখ ঘুমালেও অন্তর নাকি জেগে থাকে। আব্দুর রহমান ইবনে আবু বকর এবং জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্রুত গতিতে মদিনার দিকে রওনা হলেন। তাদের মনে তখন এক অদ্ভুত অস্থিরতা। তারা সিদ্ধান্ত নিলেন এই বিষয়টি অতি শীঘ্রই নবীজিকে জানাতে হবে। এরপরে অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সামনে বসেছিলেন আল্লাহর রাসূল, তার চারপাশে সাহাবা একরাম সম্মানের সাথে বসেছিলেন। দুজন সাহাবী সালাম জানিয়ে বসে পড়লেন এবং নিঃশ্বাস সামলাতে সামলাতে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় ইহুদি গোত্রের এক সন্তানের কথা আমরা শুনেছিলাম। বলা হয় সে অদ্ভুত সব ভবিষ্যৎবাণী করে। আজকে আমরা তার বাড়িতে গিয়ে তার পিতামাতার সাথে সাক্ষাৎ করে এসেছি। আপনি যেই যেই নিদর্শনের কথা বলেছিলেন সেগুলোর অনেকটাই আমরা তার মধ্যে দেখতে পেয়েছি। তারা বিস্তারিতভাবে পুরো ঘটনাটি খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তার পিতামাতার সাথে ঘরের ভিতর কথা বলছিলাম তখন সে বাইরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিল, কিন্তু পরে যখন তাকে জিজ্ঞাসা করলাম তখন সে বলল সে নাকি আমাদের সব কথাই শুনেছে, অথচ আমরা নিশ্চিত ছিলাম যে সে বাহিরে ঘুমিয়েছিল। এরপরে তার মা তাকে আড়াল করে ঘরে নিয়ে যায়, তাই আমরা তার সাথে বেশি কথা বলতে পারিনি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। তার চেহারায় ফুটে উঠল গভীর চিন্তার ছাপ। অবশেষে তিনি বললেন এই বিষয়টি তিনি নিজেই প্রত্যক্ষ করে দেখবেন। পরদিনই কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটির বাড়ির দিকে রওনা হলেন। তাদের সঙ্গে ছিলেন বীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা প্রথমে সাইয়েদের বাড়িতে পৌঁছালেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন ছেলেটি বাড়িতে নেই। আশেপাশের লোকজন বলল সে একটু দূরে একটি খেজুর বাগানে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ সেদিকে রওনা হলেন। তখন বিকেলের সূর্য আকাশে ঢলে পড়েছে। সোনালি আলো খেজুর বাগানের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাগানে পৌঁছে তারা যা দেখলেন তা তাদের বিস্মিত করে দিল। ছোট্ট ইবনে সাইয়েদ অন্য শিশুদের মতো খেলছিল না। মাঠের এক কোণে মাটির দিকে ঝুঁকে তার একটি কান মাটির সাথে লাগিয়ে বসে আছে আর নিচু স্বরে বিড়বিড় করে কিছু একটা বলছে। মনে হচ্ছিল যেন সে মাটির নিচের কোনো অদৃশ্য জগৎ থেকে সংবাদ শুনছে অথবা কারো সাথে গোপনে কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তিনি চেষ্টা করছিলেন আড়াল থেকে তার কথাগুলো শুনতে, যেন সে বুঝতে না পারে। ঠিক সেই সময় হঠাৎ পিছন দিক থেকে দ্রুত পদশব্দ শোনা গেল।
ইবনে সাইয়েদের মা তাদের অনুসরণ করে সেখানে এসে পড়েছিলেন। তিনি দূর থেকে বিষয়টি বুঝতে পারলেন। হঠাৎ তিনি জোরে চিৎকার করে উঠলেন, হে সাফ, সাবধান হও, তোমাকে মোহাম্মদ দেখছে। মায়ের এই সতর্কবাণী শুনে ইবনে সাইয়াদ চমকে উঠল। মুহূর্তের মধ্যে সে তার বিড়বিড় করা বন্ধ করে দিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। সাহাবায়ে একরাম নীরবে দাঁড়িয়ে রইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে বালক, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ইবনে সাইয়াদ কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরে ধৃষ্টতার সাথে উত্তর দিল, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মীদের নবী। এরপরে সে উল্টো প্রশ্ন করে বসল, আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? এই কথা শুনে সাহাবায়ে একরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলেন। তিনি শান্তভাবে আবারও প্রশ্ন করলেন, অদৃশ্য জগৎ থেকে তোমার কাছে কি আসে? ইবনে সাইয়াদ মাথা নিচু করে বলল, আমার কাছে সত্যও আসে, মিথ্যাও আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি দেখতে পাচ্ছ? সে উত্তর দিল, আমি একটি সিংহাসন দেখতে পাচ্ছি যা পানির উপরে ভাসমান। এটি শুনে অনেকেই বুঝতে পারলেন সে আসলে শয়তানি জগতের কোনো কিছুর কথা বলছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য মনে মনে সূরা আদ-দুখানের একটি আয়াত চিন্তা করলেন। অতঃপর বললেন, হে বালক, বলো তো আমি মনে মনে কি ভাবছি? ইবনে সাইয়াদ অতঃপর চেষ্টা করল, কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপরে অস্পষ্টভাবে বলল, আদ-দুখ। সে পুরো শব্দটি বলতে পারল না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, থামো, দূর হও, তুমি কখনোই তোমার সীমা অতিক্রম করতে পারবে না। নবীজি বুঝিয়ে দিলেন তার কাছে যে তথ্য আসে তা শয়তানি প্রভাবের মাধ্যমে আসে এবং তা অসম্পূর্ণ। নিজস্ব কোনো ক্ষমতা ইবনে সাইয়াদের নেই। এই দৃশ্য দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এখনই একে হত্যা করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিলেন এবং বললেন, যদি এই ছেলেই প্রকৃত দাজ্জাল হয়ে থাকে তবে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালকে হত্যা করবেন একমাত্র ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর যদি সে দাজ্জাল না হয় তবে একজন সাধারণ মানুষকে হত্যা করা অন্যায় হবে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। এদিকে ইবনে সাইয়েদের মা ছেলেকে ডাক দিলেন। সে ধীরে ধীরে উঠে মায়ের সাথে বাড়ির দিকে চলে গেল। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণও সেখান থেকে ফিরে এলেন। কিন্তু সেই দিনের সেই ঘটনার রহস্য যেন সবার মনে গভীর ছাপ রেখে গেল। এরপরে বহু বছর ধরে ইবনে সাইয়েদকে ঘিরে নানা আলোচনা চলতে থাকে। আর সবচাইতে রহস্যময় বিষয়টি ঘটেছিল অনেক দিন পরে। হিজরি 63 সালে যখন মদিনায় ভয়াবহ হাররার যুদ্ধ সংগঠিত হয়, সেই ভয়ঙ্কর যুদ্ধের সময় ইবনে সাইয়াদ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তারপর আর কেউ তাকে কখনো দেখেনি। সে কি সেই যুদ্ধে মারা গিয়েছিল নাকি কোথাও আত্মগোপন করেছিল? এই প্রশ্নের উত্তর আজও ইতিহাসের অন্ধকারেই রয়ে গিয়েছে। আর এই কারণে ইবনে সাইয়েদের গল্প আজও রহস্যময় এক অধ্যায় হয়ে মানুষের মনে ঘুরে বেড়ায়।